أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। আমাদের দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, কিন্তু মাহফিল থেকে যেই অনুযায়ী ফায়দা হওয়া উচিত সেই অনুযায়ী হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? এই মাহফিলটা করবার জন্য এই এলাকার যুব সমাজ এবং মুরব্বীরা যেই পরিমাণের শ্রম এবং কষ্ট দিয়েছে, যেই পরিমাণের টাকা পয়সা এবং শারীরিক এবং মানসিক যেই শ্রম মসজিদের ইমাম এবং কমিটি এবং যুব সমাজের গিয়েছে, এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আমরা এটা বুঝি কি পরিমাণের কষ্ট হয় একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করবার জন্য। দুই তিনটা কথা বলে নিচ্ছি, একটু খেয়াল করেন। আর দুই একজনের কথা বললে বলুক, কেউ উঠলে উঠুক, যারা শুনতে চান তারা শুনেন আর আমি বলতে থাকি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এত কষ্ট করার পরে যে মাহফিলগুলো হয়, এই মাহফিল থেকে তেমন একটা সুবিধা, তেমন একটা লাভ, তেমন একটা ফায়দা হচ্ছে না আমার কাছে মনে হয়। এটার তিনটা কারণ। কয়টা কারণ বলেন তো? খুব দিল দিয়ে বুঝবেন। এক নাম্বার বক্তার সমস্যা, দুই নাম্বার আয়োজকদের সমস্যা, তিন নাম্বারটা না বলি, শ্রোতাদেরও কিছু সমস্যা আছে। বক্তার সমস্যা মানে আমি সকল বক্তার কথা বলি না, আমার মতো যারা আছে, নিজেকে দুষতেছি। আমার মতো বক্তাগুলি ওয়াজ মাহফিলে যায় শুধুমাত্র পকেট ভরে টাকা নেওয়ার জন্য। আর এর চেয়ে যদি একটু ভালো হয় তাহলে নিয়ত থাকে এমন একটা বয়ান দিতে হবে, আমার ওয়াজ দ্বারা যেন মানুষ কান্না করে, মানুষের চোখে যেন পানি আসে, মানুষের দিল যেন ঘেমে যায় এবং মানুষ যেন হাসে, মানুষ যেন আনন্দ পায়। মানুষকে আনন্দ এবং বিনোদন এবং মানুষের মনোযোগ আকর্ষণ করার নিয়তে বক্তারা ওয়াজ করে এবং এটাও মনে মনে ভাবে যদি এই প্রোগ্রামটা ভালোভাবে জমানো যায় তাহলে আরো আশপাশে কয়েকটা প্রোগ্রাম পাওয়া যাবে। এই নিয়ত সব ধ্বংস করে দিছে, ঠিক কিনা বলেন? এক নম্বর সমস্যা, খুব দিল দিয়ে বুঝেন। দুই নম্বর সমস্যা, অধিকাংশ, আমি সব মাহফিলের কথা বলছি না, অধিকাংশ মাহফিলগুলো করা হয় মাদ্রাসা, মসজিদ, ক্লাব, বিভিন্ন সংগঠনের উন্নয়ন কল্পে, অর্থাৎ কিছু টাকা পয়সা কালেকশন করার জন্য। তো আল্লাহ তাআলা এই মাহফিল থেকে বক্তাদেরকেও এক গুছা টাকা তার পকেটে দিয়ে দেয়, কারণ চাইছে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। দুই নাম্বার, আয়োজকদের মধ্যে অধিকাংশ জায়গায় দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যেখানে গিয়েছি দেখেছি, যারা সারা দিন ভর মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলের অ্যারেঞ্জ করে, সেই দিনও ফজরের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, নিয়ত করছে আগামীকালও ফজরের নামাজ পড়বে। ঠিক বললাম না ঠিক বললাম? তো আয়োজকদের কন্ডিশন যদি এই হয় আর আমার মুক্ত বক্তার কন্ডিশন যদি ওই হয়, আপনাদেরটা বলবো, শ্রোতা মন্ডলীর অবস্থা হলো আশপাশে কান চারটা খুলে রাখছে। আমগো কান কয়টা? দুইটা। এই কিছুক্ষণের জন্য কান আরো দুইটা বানাইছে, চারটা কান খুলে রাখছে, নিয়ত করছে বক্তা জমাইতে পারে কিনা দেখে নেই, যদি দেখি যে ভালো জমাইছে তাহলে ভিতরে যাব, না হলে যাব না। অর্থাৎ তার নিয়তি হলো কানকে ভারী করতে চায়, কানকে আনন্দ দিতে চায়। এবং শ্রোতা মন্ডলীদের মধ্যেও এমন শ্রোতার অভাব নাই যে আজকেও এশার নামাজ পড়ে নাই, নিয়ত করে বসছে ফজরের নামাজ পড়বে। তো শ্রোতাদের কন্ডিশন যদি এই হয়, বক্তার অবস্থা যদি ওই হয়, আর আয়োজকদের অবস্থা যদি এই হয়, আল্লাহ তাআলা বক্তাদেরকেও টাকা দেয়, আয়োজকদেরকেও টাকা দেয়, শ্রোতা মন্ডলীদেরকে গলাবাজ লোক এনে আমার মতো গলাবাজি করে আর তারা তাদের কানের কিছু খোরাক নিয়ে যায়, হেদায়েত শূন্য থাকে। ঠিক বললাম না ঠিক বললাম? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আপনার কাছে মাপ চাই, মাহফিল থেকে কেবলমাত্র শুধুমাত্র টাকা চাই না, মাহফিল থেকে শুধুমাত্র মানুষকে আনন্দ দিয়া আর একটা প্রোগ্রাম আমাকে পাইতে হবে এটা চাই না। একটা মাহফিল যদি জীবনে আপনার সন্তুষ্টির জন্য করতে পারি, কিয়ামতের দিন নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহ আমাদের কবুল করেন।
এক মাহফিল থেকে যেন আমরা হেদায়েত পেয়ে যাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলো শুনে কি রাগ করলেন? এই জন্য সমস্যা, মাহফিলের মধ্যে বরকত পাই না। প্রচুর মাহফিল হচ্ছে কিন্তু কামের কাম ঘোড়ার ডিম কিছুই হচ্ছে না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন।